প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটি কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। গত 2 জুন 2026 খ্রিস্টাব্দে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে বলেছে যে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে 7টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিতভাবে প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে নিম্ন বর্ণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশী নাগরিক হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তাহলে এখানে পদের নাম হচ্ছে অফিসার অর্থাৎ জেনারেল, 10ম গ্রেড অর্থাৎ সেকেন্ড ক্লাসে একটি পোস্ট। এখানে জব আইডি নাম্বার দিয়েছে 26,102। আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। তাহলে পদ সংখ্যা হচ্ছে 725, অর্থাৎ অনেক বড় একটি সার্কুলার। এখানে রূপালী ব্যাংকের পদ রয়েছে 80টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পদ রয়েছে 16টি, বেসিক ব্যাংকে 13টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 471টি, অর্থাৎ কৃষি ব্যাংকে বেশি রয়েছে। রাজশাহী কৃষি উন্নয়ন 47টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে 22টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে 2টি, কর্মসংস্থান ব্যাংক 72টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে 2টি। বন্ধুরা, আমি এই ভিডিওটির লিংক অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে বেতন স্কেল আমরা জানি, জাতীয় বেতন 2015 এটি 16,000 টাকা থেকে শুরু হয় 38,640 এবং তৎসম নিয়ম অনুযায়ী পদে অন্যান্য সুবিধা পেয়ে থাকে। তাহলে শিক্ষাগত যোগ্যতা কি বলেছে? স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তদুত্তর কোর্সে পরীক্ষিত ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে, অর্থাৎ এসএসসি তে কমপক্ষে প্রথম শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে, অর্থাৎ কোনোভাবে তৃতীয় বিভাগ অর্থাৎ থার্ড ক্লাস গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রেডিং এর ক্ষেত্রে যে নিয়মাবলী এখানে দেওয়া আছে দেখুন আপনারা। এসএসসি বা সমান এবং এসএসসি সমান পরীক্ষার ক্ষেত্রে জিপিএ 3 বা তদূর্ধ্ব 3 এর বেশি হলে প্রথম বিভাগ, আর জিপিএ 2 থেকে 3 এর কম হলে দ্বিতীয় বিভাগ, অর্থাৎ 2 থেকে 3 এর মধ্যে। আর বিশ্ববিদ্যালয় ভার্সিটি লেভেলে যেটি বলা হয়েছে আউট অফ 4, অর্থাৎ 4 পয়েন্ট স্কেলে 3 জিপিএ 3 বা তদূর্ধ্ব হচ্ছে প্রথম বিভাগ সিজিপিএ যেটি বা প্রথম শ্রেণী, আর 2.25 থেকে 3 এর কম যেটি হচ্ছে দ্বিতীয় বিভাগ বা সেকেন্ড ক্লাস, অর্থাৎ 2.25 মিনিমাম থাকতে হবে। 2.25 এর নিচে হলে থার্ড ক্লাস হিসেবে গ্রহণযোগ্য হবে, অর্থাৎ আবেদন করতে পারবেন না। বয়স 1/7/2026 তারিখে সর্বনিম্ন 21 বছর, সর্বোচ্চ 32 বছর হতে হবে। আবেদনপত্র দাখিলের শেষ সময় 2/7/26 তারিখ অর্থাৎ রাত 11:59, অর্থাৎ আগামী জুলাই মাসের 2 তারিখ। আবেদন ফি প্রদান, পেমেন্ট ভেরিফাই, ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 4/7/2026 তারিখ রাত 11:59। আবেদন ফি অফেরতযোগ্য 200 টাকা। আপনারা জানেন ব্যাংকের এটি 200 টাকা সার্কুলার, অর্থাৎ সার্কুলারের জন্য 200 টাকা ফি প্রদান করতে হয়, আর অনগ্রসর যারা রয়েছে তাদের ক্ষেত্রে 150 টাকা। তাহলে আবেদন পদ্ধতিতে আপনারা বন্ধুরা জানেন যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়। যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট যেটি রয়েছে erecruitment.bb.org.bd, এখানে গিয়ে পূরণের মাধ্যমে আবেদন করতে হয় এবং একটি সিভি ক্রিয়েট করতে আপনারা নিশ্চয়ই জানেন। সিভি আইডি নাম্বার দিয়ে থাকে, সেখানে পাসওয়ার্ড দিয়ে থাকে এবং একজন প্রার্থী একের অধিক সিভি তৈরি করতে পারবে না, সে কথা বলেছে। প্রার্থীর বিবরণ আপনারা জানেন, নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, এসএসসি সমমানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদন লিখতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা, বর্তমানে যেখানে বাস করতেছেন সেখানে, অর্থাৎ যে ঠিকানা চিঠিপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানা। প্রার্থীর স্থায়ী ঠিকানা হচ্ছে ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান পরিষদ, মেয়র ইত্যাদি জাতীয় সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা তার স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন, সে কথা বলেছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হলে দাখিলের পরে সেক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। তাহলে ছবি আপনারা জানেন, এখানে 600 পিক্সেল ফাইল 100 কেবি সাইজে একটা ছবি দিতে হয়। ছবির কথা বলেছে, অর্থাৎ অনধিক 3 মাস পূর্বে রঙিন স্ক্যান করে আপলোড করতে হবে। 3 মাস পূর্বে তোলা রঙিন ছবি, এর বেশি নয়, অর্থাৎ 3 মাসের বেশি আগে হওয়া যাবে না। ছবিটি তোলার সময় মুখ ও কানের আবরণ রাখা যাবে না। সাদা কালো ছবি ইনফরমেশন আপলোড করলে প্রার্থীতে বাতিল বলে গণ্য হবে। রঙিন ছবি আপলোড করতে হবে। স্বাক্ষর 300x80 পিক্সেলের স্বাক্ষর, ফাইল 60 কেবি এর বেশি হবে না, আর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে। আচ্ছা, এখন ওয়েবসাইটের ঠিকানা দিয়েছে, একটা ইমেল ঠিকানা দিয়েছে, ইমেলে প্রেরণ করতে হবে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে, অর্থাৎ নিবন্ধন কোনো প্রার্থীর ছবি স্বাক্ষর পরিবর্তন প্রয়োজন হলে সিবি আইডি নাম্বার উল্লেখপূর্বক সংযুক্ত ছবি স্বাক্ষর এই ইমেলে প্রেরণ করতে হবে। অর্জিত ডিগ্রি ফলাফল তারিখ, পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সংশ্লিষ্ট ডিগ্রি ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। বিদেশি ডিগ্রি এটা আমাদের দরকার নেই। প্রতিষ্ঠানের পছন্দক্রম, অনলাইন আবেদন প্রার্থীকে নিয়োগ বিধি উল্লেখিত প্রতিষ্ঠানের প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় অর্থাৎ পছন্দক্রম দিতে হবে আপনাকে, যে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এভাবে দিতে হবে, অর্থাৎ চাকরি হওয়ার পরে আপনার পছন্দ অনুযায়ী আপনাকে নিয়োগ প্রদান করে সেটি বলা হয়েছে। আবেদন দাখিলের পর আবেদনকৃত প্রতিষ্ঠান পছন্দক্রম কোনোভাবে পরিবর্তন করা যাবে না। দাখিলের আগেই আপনাকে এগুলো পছন্দ দিতে সেটি বলেছে। পেমেন্ট ফি গুলো আপনারা জানেন, এগুলো জানা রয়েছে, বিবরণী আপনারা এগুলো দেখে নেবেন। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বন্ধে আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতি রেখে বাতিল করা সে কথাই বলেছে।
আর যোগ্য প্রার্থীদের পরিষদ নির্বাচন পরীক্ষা তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসব মানবিক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে, সেই কথা বলেছে। প্রার্থীকে নির্বাচনী লিখিত এবং মৌখিক অর্থাৎ এমসিকিউ, রিটেন এবং ভাইভাতে অংশগ্রহণ করতে হবে। আর অনলাইনে আবেদন প্রদত্ত তথ্য সম্পর্কে যত সনদ ও প্রত্যন্ত মৌখিক পরীক্ষাতে দাখিল করতে হবে। লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদেরকে। এছাড়া বলেছে যদি কোনো তথ্যের সঠিকতা যাচাইতে গুরুতর ত্রুটি ধরা পড়ে সুযোগ দেওয়া হবে না, সেই কথাই বলেছে। মৌখিক পরীক্ষা শেষে প্যানেল প্রস্তুত কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলেও প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না। আর চাকরিতে যারা প্রার্থী রয়েছে, আমরা সব চাকরির ক্ষেত্রে একই নিয়ম, আমরা জানি যে এনওসি নিয়ে অর্থাৎ ওই সেই কর্তৃপক্ষের একটি অনুমতি নিয়ে আবেদন করতে হয় এবং মৌখিক পরীক্ষার সময় এনওসির মূল কপি দাখিল করতে হয়। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ নীতিমালা অন্যান্য বিধি অনুসরণ করা হবে। আর তারা বলেছে যে শেষ তারিখ সময় জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল করতে বলেছে এবং ফি প্রদান করতে বলেছে। এটি একটি কথা বলেছে বিশেষ দর্শক বিষয় যে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের চাহিদা প্রেক্ষিতে শূন্যপদের সংখ্যা সংশোধন ও অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে পরিবর্তন বাতিল করার অধিকার বিএসসিএস সংরক্ষণ করে, সেই কথাই বলেছে। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা এই ডেসক্রিপশন বক্সে এই বিজ্ঞপ্তির লিংক দিয়ে দিব, আপনারা পেয়ে থাকবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।